আলহামদুলিল্লাহ, হাজারো জল্পনা কল্পনা শেষ করে একেবারে এই দিনাজপুর থেকে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম সহি সালামতে সুস্থতার সাথে। ভালো একটা সময় লেগে গেল। দিনাজপুর থেকে বের হয়েছিলাম ঠিক সকাল 10টা বেজে, আর এখন ঘড়িতে বাজে ঠিক মিরপুরে পৌঁছে গেছি 5টা 43 মিনিট। এর মাঝখানে মোটামুটি প্রায় 1.5 ঘন্টার মতো ব্রেক চলে গেছে। সবকিছু মিলিয়ে ভালোভাবে পৌঁছে গেছি। যাই হোক, এর মাঝখানে রাস্তায় যা যা ঘটলো একটু শেয়ার করি আপনাদের সাথে। দিনাজপুর থেকে বগুড়া মহেস্থানগড় পর্যন্ত অনেকগুলো পাম্প ক্রস করছে, কিন্তু মাত্র 3টি পাম্পে তেল দিচ্ছে এবং এখানে একটু দাঁড়াইলাম জ্যাম কম দেখে। তো এই ভাইটি আমাকে জিজ্ঞাসা করলো, ভাই কি ঢাকা যাবেন? আমি বললাম জি ভাইয়া, ঢাকা যাব। আর আমি পঞ্চগড় থেকে আসতেছি। এই কথা বলার পরে উনি অবশ্য ভদ্রতার সাথে আমাকে সামনে যেতে বলল। আসলে ভাইটিকে অসংখ্য ধন্যবাদ। যদিও লোক কম ছিল, তারপরে ওনার এই বিষয়টি দেখে খুব ভালো লেগেছে। তারপরে চিন্তা করলাম যে যখন যাচ্ছি তেলের সংকট হতেই পারে, লং জার্নি। মোটামুটি তেল ছিল ঢাকা পর্যন্ত যাওয়া, কিন্তু তারপরে ভাবলাম যে পরবর্তীতে কি হয় না হয় বুঝতে পারতেছি না, এই জন্য একটু তেল নেওয়ার চিন্তা করলাম। দিলে দিয়ে দেন, লোকজন তো কম আছে ভাই, ঢাকার যাত্রী তো। সরি ভাই। না, মাপ চাওয়ার দরকার নাই ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, অবশেষে 200 টাকার তেল উনি আমাকে দিল। 200 টাকার বেশি তেল নাকি দেবে না, রিকোয়েস্ট করলাম, তারপরে উনি দিল না। তারপরে অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে যতটুকু দেখলাম যে যতগুলো পাম্প ক্রস করছি, এই শুধুমাত্র এই বগুড়াতে 2টা 3টা পাম্পে তেল দিতে দেখছি, এবং তুলনামূলক পাম্পে কিন্তু জ্যাম ছিল। এবং যতটুকু পথ পাড়ি দিয়েছি মোটামুটি কিন্তু পাম্পে তেল দিতে দেখি নাই। সর্বশেষে কালশী রোড, যেটি ইসিবি চত্বরের এখানে এসে দেখতেছে সুমাত্রায় বিশাল বড় লাইন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে 3-4টি লাইন পুরা একেবারেই মোটামুটি ইসিবি চত্বরের একটু পরে যে হাইডিস বিল্ডিং রয়েছে সেখান থেকে শুরু করে লম্বা 3টা লাইনের একটা সিরিয়াল। এখানে তেল দিতে দেখলাম যেখানে বহু গাড়ির এখানে লাইন লেগে আছে। ওইদিকে গাজীপুর যে রোডটি রয়েছে সেই রোডটাতে কিন্তু তেমন একটা চোখে পড়েনি। শুধুমাত্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এখানে একটু সামনে এসে হাতের বাম সাইডে পাম্প ছিল, সেইখানে একটু সিরিয়াল দেখেছিলাম। তারপরেও পুরোপুরি ক্লিয়ার না যে তেল দিচ্ছিল কিনা, কারণ এখন কিন্তু বিভিন্ন পাম্পে অহেতুক মানুষজন দাঁড়িয়ে থাকে, তেল দিবে কিনা এই সন্দেহে অনেকে দাঁড়িয়ে থাকে। তো আসলে এই যে একটা সিন্ডিকেট শুরু হয়ে গেছে সারা দেশে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে তেল নাই লেখা থাকা সত্ত্বেও হাজার হাজার লিটার তেল বের হয়ে যাচ্ছে। তো এই ধরনের যে সহিংসতা, এই ধরনের কষ্ট সাধারণ পাবলিক এই মুহূর্তে পাচ্ছে জানি না। এই মুহূর্তে আমি কিন্তু দিনাজপুর থেকে যাত্রা শুরু করে ঢাকা মিরপুর পর্যন্ত চলে আসলাম। বাইকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের কিন্তু তেল পাম্পের চিত্র ছিল এই ধরনের। যারা বাইকে তেল পান নাই বা মনে করতেছেন যে আমি ঢাকার পথমধ্যে তেল নেব, এই ধরনের চিন্তা ভাবনা করে যদি অল্প তেল নিয়ে যাত্রা শুরু করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ঝামেলায় পড়তে পারেন। এটা আমার জায়গা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অবশেষে আমি মিরপুরে পৌঁছে গেছি সহি সালামতে, আল্লাহর রহমতে। এবং এখানকার যে পরিস্থিতি দেখে তো আমার মাথা নষ্ট। আসলে কতটুকু তেল দিচ্ছে এটা কিন্তু এই মুহূর্তে আমার জানা ছিল না, তবে তেল দিচ্ছে এতটুকুই দেখলাম। যখন অনেক বড় লাইন, সেক্ষেত্রে এখানে তেল থাকে। ভাই কয় টাকা তেল দিচ্ছে? ফুল, মানে কোনো লিমিট নাই, আনলিমিটেড। মাশাআল্লাহ। যাই হোক, ভাইটির কাছে জানতে পারলাম যে এখানে ট্যাঙ্কি ফুল করে দিচ্ছে। অতএব এই সুমাত্রাতে আজকে বিকাল বেলা যে দৃশ্য দেখেছি 5টার দিকে, তাতে করে এখানে ফুল ট্যাঙ্কি করে দিচ্ছিল। কোনো ধরনের লিমিট নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার যাত্রা শুভ হোক। যে যেখানে আছেন সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।